আরেকটা সূরা আছে ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া। এই সূরা পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না ইনশাআল্লাহ। দারিদ্রতা নিয়ে সমস্যা না? দারিদ্রতা, অভাব লেগে আছে, এমন হয়? যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাহ পাক এটা বের করালেন যে নিয়মিত সূরা ওয়াকিয়া পড়েন। কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা। এই সূরা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী ইন্তেকাল করছেন, তার মেয়ে ছিলেন, কয়েকজন মেয়ে ছিলেন, মেয়ে সন্তান, ছেলে নাই। তো অন্য সাহাবীরা বলছেন যে মৌতের সময় আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন, কি সম্পত্তি রেখে যাচ্ছেন? তখন এই সাহাবী বলছেন, যিনি মৃত্যু সজ্জায়, তিনি বলছেন তোমরা চিন্তা করো না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তারা দারিদ্র হবে না কখনো, ইনশাআল্লাহ তারা কখনো দরিদ্র হবে না। এই ছিল তাদের তাওয়াক্কুল। এর সাথে আমি আরেকটা সূরার কথা বলবো, সূরা বাকারা। যে সূরা বাকারা নিয়মিত পড়বে তার রিজিকে হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিক, সুন্নাহওয়ালা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। ঘুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো, ঘুম থেকে ওঠেন তার সুন্নাহ মতো, এরপর নামাজে যাবেন তার সুন্নাহ মতো নামাজ পড়েন, 3G 4G 5G নামাজ বাদ দেন। এরপরে আসেন হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া। আমাদের বেসিক কাজ হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া। জীবন চলে যাক, আপনি সুদে যায়েন না, ঘুষে যায়েন না, দুর্নীতি করেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়েন না। অল্প ছোট্টখাট্ট কোনো ব্যবসা করেন, ছোটোখাটো ব্যবসা করেন, ছোট চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক, চাকরি করেন, ব্যবসা করেন, যেখানে আপনি হালাল খাচ্ছেন, এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন, পরিবারটা চালান, ইনশাল্লাহ দেখবেন আপনার ইবাদতও কবুল হয়ে গেছে, আপনার পরিবারও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যখনই এখানে হারাম ঢোকাবেন, আপনার এই ইবাদতগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। স্পষ্ট হাদিস আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না। মুসাফির মানুষ, যার দোয়া কবুল হয়, হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, সে যা চাবে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার পোশাক, যার পানীয়, যার খাবার সব হারাম? কথা বুঝতে পারছেন? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় হারাম খেয়েছে, হারাম পড়েছে, ওই দোয়া কবুল হবে না। তো ইবাদত কবুলের শর্তই হচ্ছে হালাল রিজিক। যাদের জন্য, আরেকটা কথা বলি, যাদের জন্য হারামে যাচ্ছেন, যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন, এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যুর 40 দিন পরে। আপনার কথা বিশ্বাস হলো না? সত্যি বলছি যে আল্লাহ পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই।